ভাবি কেমন আছেন আপনি? আছি ভাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এইসব আপনি কি করতেছেন? কাজ করতেছি ভাই, আর কি করব? আপনি এত সুন্দর একটা চেহারা নষ্ট হয়ে যাবে কত। আপনারা কেন? আপনাকে তো চিনলাম না। আমরা হইতাছি সাদ্দামের বন্ধু। সাদ্দাম হইলে আমাকে বন্ধু, আপনি চিনবেন না। কি রে দোস্ত, ঠিক না? সাদ্দামের বন্ধু। ভাবি কেমনে কি? কেমনি কি মানে? আপনি একটা কোটিপতির সুন্দরী মাইয়া, এই গরিব বাড়িতে আমার বন্ধুর কাছে বিয়ে হয়েছেন, এক ভালো মতো একটা ঘরও নাই। এটা কলের পার নাই, তোর যা ফকির নেই। তো কেমনে যাওয়ার কাছে বিয়েটা বললেন? কি যে বলেন ভাই, সে তো আপনাদেরই বন্ধু না। তাতে কি হয়েছে? কিন্তু আপনারা দেখে তো আমাকে হিংসা হইতাছে। কারণ আপনার মতন একটা মানুষ আমার বন্ধুর কাছে যে বিয়ে পাবো, এটা কেউ ভাবতেও পারে না। ভাবি যাই কন আপনি, ভাই মানে আপনার তাবিজ করে পড়াইছেন। এইভাবে বললেন না ভাই, তারা আমি ভালোবাসাই বিয়ে করছি। না মানে আমার দোস্ত কইতে চাইছিল কোনটা জানেন? মানে আমার দোস্ত সাদ্দাম। আপনার মধ্যে এরকম ভাবি যে কেমনে যে পড়াইলো, এই শালার মাথায় বুদ্ধি আছে। আচ্ছা যাজ্ঞা কাম করে দিই। না না ভাই, আপনাদের কষ্ট করতে হবে না, আমিই করতে পারবো। আপনার এসব মানায় না, আমরাই দিয়ে দিই। না 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 ভাই, থাক, লাগবো না, আমি দিতে পারবো। না না ভাবি না, এত কষ্ট করার দরকার নাই। আমি যদি ভাবি হাতে দোস্ত তাড়াতাড়ি কর। আরে না না, লাগবো না, না না ভাবি, আপনি যে কি কইতাছেন আমার কাছে আপনি কষ্ট করবেন। মাইনা মাইনা আর দোস্ত? বন্ধু তোরা হ্যাঁ আমরা তুই কখন আছস? এই যে একটু আগে না তোর কথা জিজ্ঞেস করলাম, ভাবি কইতাছে তো খেতে গেছে। আর আমি খেতে গেছিলাম সকালবেলা, ওই যে পানিটা সাইডে থইলাম আর কি, পরে তো লাইন পাই না, বুঝছ না, কারেন্ট থাকে না। ঠিক আছে তাহলে তো থাক দোস্ত, আমরা যাই। হ্যাঁ আর যাইবি কে বয়, খাওয়া দাওয়া করে তারপরে যাবি। আর না না আরেকদিন। আচ্ছা চল দোস্ত চল। আরে ব না ভাবি জায়গা ভাবি জায়গা। না না, দুষ্টামি করবো কেন? বলতেছে যে তোমার বন্ধু মানুষ। হ্যাঁ, ওরা আমার বন্ধু, খুব দুষ্ট, কিন্তু ওরা ওদেরকে বেশি প্রশ্রয় দিও না। বানর তো গাড়ি উঠবো, ওরা তো মস্কা। আরে না, একটু হেল্প করলো এই আর কি, ওদেরকে আমি কষ্ট দিই। আচ্ছা ঠিক আছে, আমি খাতাতে গেছি, পানি সাইডে থইছি, বুঝছ? পানি যাইতেছে, তারপরে দাম লাগতো আমার এখন বাধ্য। আচ্ছা, ঠিক আছে। রে শেফালি, কি কইবি ক? কই যাস? বান্ধবী বাড়িতে। বান্ধবীর বাসায় যাইতেছস? হ্যাঁ। এদিকে খবর শুনছস? কি খবর? ওই যে তাজা খবর, দাম তো বিয়া করে বউ নিয়ে বাড়িতে আইছে। আল্লাহ রে, কি সর্বনাশটা হইল রে! সাতাম বিয়া করছে। হ্যাঁ। আমার বুকটা ফাইটে যাচ্ছে কষ্টে। এখন তো তোর বুকটা ফাটবো। আরে ফাটবো না, ওই আগে তো সাতাম রে ভালোবাসিছে। এই সুতাক, আমি করে ভালো ভালোবাসি নাই, আর ভালো লাগে আমার কোনো বুক পড়ে নাই, আমি এমনি কইছি। হ্যাঁ আমরা সবই জানি, এখন তো সাদ্দামে বিয়ে করছে, এখন কিছুই জানি না। ভাই সুতাক, আমার কোনো কষ্ট লাগে না, অল্লাহ আবার যায়। আচ্ছা আমি বাড়িতে গেলাম। কে বাইতে যাবি কে? বান্ধবীর বাসায় না বলে যাবি? শুন, আমার মন যদি এখন ভালো না, মনটা খারাপ হয়ে গেছে গা, আমি গেলাম। দেখছ ও ভাবছে যে আমরা কিছুই জানি না। সাদ্দাম ছাড়া কিছুই বুঝে নাই। চল শেফালি না? কি রে শেফালি, তুই দিয়ে আমার দিকে পাস করে যাস গা, ব্যাপার কি? আমি এমন কি করলাম যে আমার সাথে কথাই বলতে চাস না? কেমন আছিস রে ভাই? বালা কি আর রাখছেন? আমি আবার কি করলাম যে বালা রাখছি না তোরে? আমরা তুমি করে রাখতো, আমার এখন লজ্জা হইতাছে। আমি এমন কি করে আলছি যে আমার তোর তুমি ডাক্তার লজ্জা করতেছে? খুললা ক। কি করছেন জানেন না? না না করলে বুঝবো কি করে কি করছি ক। কিচ্ছু করেন নাই তো? দেখ তো আমার কিছু করে, আমি তো জানি কিছু করি নাই, তো তুই না করলে আমি বুঝবো করে আমি কি অপরাধটা করে আলছি। তুমি কি বিয়ে লাগার লিগে করছো? আশাইলি আমি কি বিয়ে করবো না? আমি পুরুষ মানুষ, আমার তো বিয়ে করতে হবে। হ্যাঁ, আমি কি চিরকুমার থাকবো? বিয়া করছেন ভালো কথা, আঙ্গ পাড়ার মধ্যে কি মাইয়া বাবা আছেন? আমি আসছিলাম, আরো মাইয়া আছেন। আপনি এই ফারাত বিয়া না করা অন্য ফারাত থেকে মাইয়া আনছেন। শেফালি এসব তুই কি বলতাছস? আমি তো সব সময় তোরা আমার ছোট বোনের চোখে দেখছি, এরকম তো চিন্তা ভাবনা আমার মনে কখনো ছিল না। তোমার ভালোবাসি কি বুঝো লাগে লিগে? চুপ কর, তুই আমার বয়সে কত ছোট, তোর সাথে কি আমার যাবে না? এর কি বলতাছস তুই? পাগলি শুনু হাস পাগলি। কি হইছে? আমি এই ছোটবেলা থেকে আমি তোমার ভালোবাসি, তুমি বুঝো না কেন লিগে? শোন, এত পাগলামি করিস না বোন আমার। বাড়িতে যাস, তোর বাবির কাছে দেখে ঠিক আছে? এখন যাইস, তুই না পারছ তো কালকে সকালে যাইস। দেখে যা যাও, ছেলেরা আসলে বেঈমান, স্বার্থপর, একটা ভালো না, চিটার বাটপার। একটা মায়ের মনে ভালোবাসা ধর মাইয়া অন্য একটা মায়ের বিয়া করে, পরে কয়েকদিন তোর তো আমি ভালোবাসি নাই, তোর তো আমি মনের মতন দেখছি। ভাবি, ও ভাবি, ও সাতাম ভাইয়ের বউ ভাবি। কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। তোমারে তো চিনলাম না। আমারে চিনতেন না, আমি ওই পাড়া শেফালি। ও আচ্ছা, আমি আপনার জামাইয়া পছন্দ করতাম। সাদ্দাম কি তোমার পছন্দ করতো? আরে না, সাদ্দাম ভাই যদি আমারে পছন্দ করতো তাহলে এই বাড়ির বউ কি আপনি থাকতেন, আমি থাকতাম। ও
ও আচ্ছা, তাহলে বুঝলাম সাদ্দাম তোমার পছন্দ করে না। ভাবি আমার মাশাআল্লাহ, এর লেগে তো সাদ্দাম ভাই আমার সাথে আমনের বিয়া করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই গা। আরে যাইবা গা কি লিগা? আসো একটু বসো, কিছু খায়া যাও। আরে না ভাবি, আরেকদিন মনে শুনেন, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ একদম পরীর মতন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ যাইবা গা? হ্যাঁ। থাকো। না যাই। ওয়ালাইকুম আসসালাম। এই, কেমন আছেন? আছি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। এই যে রুটি। রুটি খেলে? না মানে ওই যে দোকানে বসে রুটি খাইলাম তো, তাই ভাবলাম যে আমার সুন্দরী একটা ভাবি আছে, এই সুন্দরী ভাবির জন্য একটা রুটি নিয়ে দেয়। আর যদি রুটিটা না আনি তাহলে আমার একটা অফিসের হয়, বেমানি হয়। আরে ভাই যে কি বলেন, এইসবের কি দরকার ছিল? রুটিটা যদি আপনি না খান, বিশ্বাস করেন আমি এই মনের থেকে কষ্ট পাবো। ভাবি এই যে কোনো টেনশন নাই, রুটি খেলে গলায় বাঁচবো না, এই জন্য কলা নিয়ে এসেছি। এই তোর আবার কলা আনো লাগে নাকি? হ্যাঁ, এই ভাবির গলায় বাঁচবো না রুটি খেলে, এই যে পানি আছে না? তোর কলা লাগে নাকি? আচ্ছা আচ্ছা, পানি দিয়ে খেলে ঠান্ডা লাগবে। আরে আপনিও না। ভাবি একটা কথা কই। কোন? না মানে ওই যে আপনার ছোট বোন আছে না, এই চুপ থাক, ছোট বোনটা আমি বিয়ে করবি? এই আমরা একটা থাপড়া একটা কান ফাড়ালাম। এই তুই ছোট বোনের বিয়ে করবি না? হ্যাঁ ফকিনি। ভাবি আপনার ছোট বোনটা আর বিয়ে দিন না, ও গরিব, ও খ্যাত, ওর কিছু নাই, দেন না কি জামা পরে আছে, আর আমি দেন না। সাদ্দাম ভাই আছে, সাদ্দাম ওই শালায় যেমন চাপা বাইরা আপনারা নিয়ে এসে বিয়ে করে পটায়া পুটায়া ফুসলায়া, এই শালাও কিন্তু এরকম ঠিক চাপাবাজ, মানে দুইজন সমান সমান। ভাবি আপনার ছোট বোনটা ওর সাথে দিলে ওর সুখে রাখতে পারবো না, ও তো কাম করে না কুইরা। ভাবি ছোট বোন আমি বিয়ে করব। আমি বিয়ে করবো, এই তোর কি এই আছে? কথা কম তোর কি আছে? তোর বাবার কি আছে? এই শালা আমার বাপায় সব আছে, তোর কি আছে? তোর কথা শুনেন না তা শুনেন, আমি যেটা কই আপনার ছোট বোন কিন্তু, কারণ আপনি যেরকম সুন্দর দেখতে শুনতে মাশাআল্লাহ, আপনার বোনও কিন্তু সেরকম সুন্দর হইব। আরে থামেন তো আপনারা, হুদাই আপনারা ঝগড়া আর করতেছেন। শালা ফকিনি কই। শুনেন তো আমার কথা, শুনেন। হাজির আমার তো বই নি নাই, আপনারা কি নিয়ে ঝগড়া করতেছেন? কি? আমার তো কোনো বই নি নাই। বোন নাই? হায় হায় রে, তাহলে এতক্ষণ আমরা কারে নিয়ে ঝগড়া করলাম? দোস্ত চল চল আমরা যাব। ভাবি ঠিক আছে, ওই রুটি দে। আচ্ছা ঠিক আছে, দোস্ত চল চল জায়গা। কে থাকেন কতক্ষণ? যাই যাই, আমার কলাটা লস। যত সব পাও। আচ্ছা দোস্ত, একটা কথা চিন্তা করছো? তোরে থিয়ে সাদ্দাম এই কাজটা কেমনে করতে পারলো? আর হ্যাঁ, এত সুন্দরী একটা বউ ও কই থেকে বিয়ে করে নিয়ে আসলো? দোস্ত কি হলো? আর কইস না, আমার বুকটা বাইটে যাইতাছে। বুকটা ফাটিয়ে দিতেছে। এদিন না করলি, ওরে দেখতেই মন চায় না, ওরে দেখলে শরীরটা জ্বলে, আজকে বুকটা ফাটে গেছে। ঠিকই তো কইছে দোস্ত। তোর এই বুক ফাটা নিয়ে আমার একটা গান মনে পড়লো, ওই যে মমতাজের, বন্ধু যখন বললো আয় আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায় ফাইটা যায়। কি হলো? আমার কষ্টে বুকটা বাইটে যায়, আর তোর আমি মজা করতেছি। ফাইটা যায় তোর বুকটা ফাইটা যায়। কি হইতো? এখানে কি গানের আসর বসাই দিছিস? আরে দোস্ত, গানের আশেপাশে নেই তুই যে এত রাতে। আর একটু বাজারে গেছিলাম আর কি, তারপরে বাড়ি যেতেছিলাম। ও আচ্ছা, ওই যে তোদের শব্দ শুনে আইলাম আর কি, যে এখানে কেডা গানের আসর দিল দেখতে আসলাম। ও না দিয়া আমার বন্ধুরাই ভালো। আরে শেফালি তুই আছস? তোর এত সুন্দর বউ খেয়ে তুই এত রাতে বাইরে, তাড়াতাড়ি বাসায় যা। খোঁজ আমার একটা কথা বললি, কুচামারে কথা বিয়ে কি তোরা করতি না? তোরা জানো যে আমার বাড়ি কোনো শরীর নাই, ঠিক আছে? আমার বাপ নাই, মা নাই, খালি বাড়ি, পাশে একটা শরীরও নাই। ও ধরা এলে বাজারে বেশি দেরি করি নাই, এলে যাইতেছি। ও এ হনি কয় মাতে কেউ নাই, ভয় পাইবো। আরো তো দিন পরে দিছে দা। এই যে শেফালি, তোর খুসা মারা আর গেল না, সবসময় খুসা মারাই না। আমি কিছু কইলে তো খুশা হয়ে যায়। দোস্ত মাইন্ড করিস না, বুঝছিস? ও ডরা, তাই নাইলে তোদের সাথে গান করতাম, আড্ডা দিতাম, চলে যাই, ঠিক আছে? হ্যাঁ যাই পাইতো, ঘরে সুন্দরীর বউ সাজায় রাখছো, ওহন না গেলে মন ডার তোর সাথে না। যাও তুই বুঝছ না কে? ও তো বিয়ে শাদী করছে, বউ না ডরাইলো এখন ডরায়, বুঝছ না? যা 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 দোস্ত, যা। বুঝছি দোস্ত, তোরা যে কেমন ভিটি সেটা তোর আমার জানার বাকি নাই। আমার দোস্ত তো তোরা বিয়ে মনে হয় তোমরা করতারা না, খালি আমি করছি। সময়টা আসুক, তারপরে আমিও কিন্তু খুসা মারা জানি, বুঝছো? ঠিক আছে। আরে তুই তো আরো বড় বিটি। দোস্ত এখন খালি কান্নাকাটি, বিয়ে করছে কত সোতায় দেখাইতাছে, বউ ভয় করে, এই দিয়ে করে, ওই করে। আচ্ছা তখন ওকে থাকতামই না। দেখ, চিন্তা করছে দোস্ত, এই কারণেই তোরা থিয়ার করে বিয়ে করছে। যত সব। এই দোস্ত চল।
মামা না আব্বা তুমি আসছো আব্বা? মামা আমি জানতাম আব্বা তুমি আসবা। মা তোর এই অবস্থা, তুই এসব কি করতেছস? হ্যাঁ মা, মা আমি তোর নিতে আইছি মা। তুই এখানে থাকলে তুই মরে যাবি মা, তুই মরে যাবি। তুই আমার সাথে বাড়িতে চল মা, আমার সাথে বাড়িতে চল। আচ্ছা আব্বা, তোমাদের জামাই আসুক তারপর যাব। ওই ছোট লোকের বাচ্চার নাম কখনো মুখে নিবি না। ওই ছোট লোকের বাচ্চারে আমি কোনোদিনও মেনে নিব না। তাইলে আমি যাব না। তুই এই বাড়িতে থাকলে তুই মরে যাবি মা। আমার সাথে তোর জামাই কি তোর কাছে বড় হইলো? হ্যাঁ, তোর বাপেরা তোর একবার মনে পড়ে না? বিয়ের পর তো বাবা মেয়েদের স্বামী তার সবকিছু, সে ছাড়া আমি কেমনে যাবো বাবা বলো? ওই সারামজাদার আমি সাথে করে নিব না। চল মা চল। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন আব্বা? আব্বা কেমন আছেন আব্বা? আসতে আপনার কষ্ট হয় না তো আব্বা? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে আব্বা বলিস কোন অধিকারে? আপনি সব কি বলতেছেন? আপনার মায়ের আমি বিয়ে করছি, এই রোডে আপনি আমার আব্বা না মানে শ্বশুর আব্বা, তাহলে কি বলে ডাকবো আব্বা? এই তোকে আমি জামাই হিসেবে কখনো মেনে নেইনি এবং কোনোদিন মেনে নিবও না। এই আব্বারে দাঁড় করে রাখছো কেন? আব্বার ঘরে নিয়ে যাও, ভাত দাও। আব্বা ঘরে যান আব্বা। চুপ ছোট লোকের বাচ্চা, তোর বাড়িতে আমি ভাত খাইতে আসিনি। আপনি তো বড় লোকের বাচ্চা, আমি ছোট লোকের বাচ্চা। আর বড় লোকের বাচ্চারা তো ও ভাত খায় না, রুটি খায়, রুটি। আব্বারে রুমে নিয়ে রুটি বানায় দাও, ওই যে গতকাল কাঠ আনলাম না, আবার রুটি বানায় দাও। আব্বা যান করে যান, রুটি খাবেন। এই ছোট লোকের বাচ্চা, তোর বাড়িতে আমি রুটিও খাইতে আসিনি, এক গ্লাস পানিও খাইতে আসিনি। মা তুই আসিস, মা তুই আসিস। তুই এখানে থাকলে মরে যাবি মা, শেষ হয়ে যাবি। আব্বা এবা যায়েন না, বুঝতে পারছি। আবার চা বিস্কিটটা খায় যান, বড় লোকের বাচ্চারা তো আবার চা বিস্কিটও পছন্দ করে। আব্বা দাঁড়ান আব্বা। দেখো ময়না, আমার এই বাড়িতে যদি তোমার কষ্ট হয় তুমি চলে যেতে পারো তোমার আব্বার সাথে, আমি তোমার জোর করবো না ময়না। চুপ করেন আপনি, বিয়ে করছে কি আপনারা রেখে চলে যাওয়ার জন্য? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাই ঘরে চলো। আব্বা গেল, রাগ করে মন খারাপ করো না। হ্যাঁ থাক, আমি পরে খেয়াল দিব না, গরুরে আসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আপনি হঠাৎ করে এই গরিব এলাকায় কি মনে করে? আর বলে না বাবা, ওই যে সাদ্দাম আছে না, ওই যে সাদ্দাম, ওই যে আকবরের বলা সাদ্দাম, হ বাবা হ, ও তো আমার বন্ধু হয়। হ চাচা, ও তো আমাকে বন্ধু। হ্যাঁ। কি রে দোস্ত? হ হ, আকবরের বলা সাদ্দাম, ও তোমাদের বন্ধু। হ্যাঁ হ। ওই সাদ্দাম আমার একেবারে কলিজাটার মধ্যে এমন ভাবে আঘাত করছে বাবা, একেবারে কলিজাটা আমার একেবারে ছিদ্র করে দিছে বাবা। কি করছে কাকা? সাদ্দাম আমার একমাত্র মাইয়া, আমার একমাত্র মাইয়াটারে পড়ায় পড়ায় বিয়া করে ওই ভাঙ্গা বাড়িতে আইনা রাখছে বাবা। কি কোন চাচা, এই সাদ্দামের বউ তাহলে কি আপনার মাইয়া? হ বাবা। আপনি একজন কোটিপতি মানুষ, আপনার সুন্দরী মাইয়া এই গরিব পোলার লগে বিয়ে দিছেন, এটা কি কোন কাকা? কাটা গায়ে নুনের ছিটা দিও না বাবা। বাবা আমি আমার মেয়েটারে এই সাদ্দাম ফকিন্দির পোলার কাছ থেকে আমার বাড়িতে নিয়ে যাবার চাই বাবা। কিভাবে নিতে পারবো বাবা, তোমরা একটা ব্যবস্থা করবার পারবা বাবা? চাচা আপনি কোনো চিন্তা করবেন না। আরে আমরা তো এই এলাকার বলা ভাই, আমরা কাজ কামে এইসব এইসব কোনো ব্যাপারই নেই আমার কাছে। চাচা দোস্ত, ব্যাপারই না। চাচা। বাবা জি স্যার। টাকা কোনো ব্যাপার হইলো? ব্যাংকে আমার কোটি কোটি টাকা, বুঝছো? তোমাদেরকে টাকা দিয়া একবারে ঠাইকা দিব আমি, তবুও তবুও তোমরা আমার মেয়েটারে এই ভরা জঙ্গল বাড়ির থেকে আমার বাড়িতে নিয়ে দেওয়ার ব্যবস্থা করো। চাচা মন মানসিকতা অনেক ভালো, অনেক ভালো। কথাবার্তা শুনলে বোঝা যায়। হ্যাঁ। কিন্তু ওই সাদ্দামে ওই শালা তো ভালো না, ভালো না। আমার দোস্ত হলে গিয়ে খুব ভেজাল লোক। কার হাতে বিয়ে দিছে? আমি তাহলে যাই, সন্ধ্যার মধ্যে তোমাদের টাকা আমি পাঠাই দিব বাবা। চাচা সন্ধ্যার সময় যে লোকটারে টাকা নিয়ে পাঠাইবেন ওই লোকের কাছেই খবর পাইবেন যে কি ঘটনাটা ঘটে গেছে গা। কোনো চিন্তা করেন ঠিক না। আছে বাবা, খুব খুশি হলাম। ঠিক আছে চাচা, তাহলে আমরা যাই। আসি বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাকা খুব ভালো মানুষ। দোস্ত রে, এই চাচা এতদিন কই আছিল? কই আছিল? এই শালা মোটা অঙ্কের টাকা রে। চল তাড়াতাড়ি যাই। মানে তুমি থাকো, আমি তো গেলাম। হ্যাঁ এত রাতে কই যাস? আর ওই যে আমার বন্ধু আছেন আকাশ, বললো যাওয়ার জন্য আর কি। বলছিলাম দিনে দেখা করার জন্য, ও রাতেই নাকি দেখা করার জন্য বললো, কারণ দিনে বললো ওর কি কাজ আছে, তা যাবো আর আসবো। না না না, এত রাতে না যাইলে হয় না। লোক কিছু না, তুমি কোনো চিন্তা করো না। যাইতে 5 মিনিট, আইতে 5 মিনিট, 10 মিনিট, তুমি 10 মিনিট রুমে অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। আমি একা থাকতে ভয় করে এত রাতে, আপনি বুঝেন না বাসায় কেউ নাই। আর ভয় কিসের? তুমি ভয় পাচ্ছ কেন? আমি যাবো আর আসবো। হ্যাঁ তুমি দরজা বাইরে রুমে বসে থাকবা, ভয় পাইবা কেন? ঠিক আছে যাবেন, তবে তাড়াতাড়ি ফিরে আসবেন। আচ্ছা শোনো,
কেউ যদি এসে ডাকে না তুমি তো দরজা খুলবা না, ঠিক আছে? আমার কথা তুমি বুঝো, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। আরে আকাশ ভাই, আপনি এখানে কি করেন? আপনার ভাই তো আপনার সাথেই দেখা করতে গেলেন। ভাই তো আমার সাথে দেখা করতে যায় না। তো কই গেছে? ও তো বলছে আপনার সাথেই দেখা। ভাই আছে না, ওই শিপালি আছে না, শিপালি, শিপালির লগে প্রতিদিন দেখা করে। কি বলেন এইসব? ওই আমার লোকই না। ভাবি শোনেন, আজকে আমার সাথে আসেন, আমি আপনার চোখ খুলে দিন। না না, আমি এত রাতে কোথাও যেতে পারবো না। আর আপনার কথা আমি বিশ্বাস করি না। ভাবি আমার কথা রাখেন, আমি 100% প্রমাণ দিব, আপনি আসেন। শোন লাকি, তোকে যা যা বলেছি সব যেন ঠিকঠাক মতো হয়। আর যদি না হয় তাহলে কিন্তু তোর খবর আছে, ঠিক আছে? আমার সব মনে থাকবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ছাত্র আসতেছে। আচ্ছা আমি যাই, হ্যাঁ? হাসান ভাই। কেডা? আরে শেফালি তুই এখানে? হ্যাঁ আমি। এত রাত্রে এই গাছ তলে কি করিস তুই? আমার তো গরম লাগতেছে, এজন্য বাতাস খাইতে আসছে। কি করছিস তুই? বৃষ্টি পড়তেছে, এই ঠান্ডা দিন তোর আবার গরম লাগতেছে। আচ্ছা এই কথা বাদ দাও, তুমি কই যেতে আসছো? আমি তো আকাশের সাথে দেখা করতে থাকতে আমি গেলাম। আর দাঁড়াও, আকাশ তো নাই, বাইরে গেছে গা। আকাশ বাইতে গেছে তোর কেডা কইছে? আকাশ কইছে আমার সাথে দেখা করবো সন্ধ্যার পরে। বলছিলাম দিনে দেখা করার জন্য, ওর নাকি দিনে সমস্যা নানান কিছু দেখাইলো। সন্ধ্যার পরে জরুরি দরকার, আমি দেখা করবো আর যাবো। তুই থাক। আরে আরে শুনো, আমি এদিক দিয়ে আইছি না, আমি দেখছি আকাশ ভাই বাইরে গেছে গা। আকাশ বাইতে গেছে গা? হ্যাঁ। তাহলে আকাশ আমারে বললো সন্ধ্যার পরে দেখা করার জন্য। শোন, তাহলে আমি বাড়িতে যাই। এই দাঁড়াও, কি? দাঁড়াও। কই যাবা বাইরে যাবা? আমার বাইরে মনে হয় বিয়া করে একদম পাগল হয়ে গেছে বললে কি? আরে বুঝতে পারছস না শেফালি, তুই তোর বাবি বাইতে একলা ডরাইব। আমার তো বাপও নাই, ভাইও নাই, কেউ নাই, শরীকও নাই। ও আচ্ছা। আরে আকাশ ভাই, আর কত দূর? ভাবি ওই যে সামনে, আসেন। আচ্ছা চল। আরে হাত ছাড়, কেউ যদি দেখে আমার ইজ্জত থাকবে না। এখন ইজ্জত থাকবো না, এখন বিয়া করছো, সুন্দরী বউ আনছো, এখন কি আর শেফালিরে ভাল লাগবো? এখন তো বউরেই ভাল লাগবো। ওই যে আমার শেফালি দিয়ে হারাবে কি চলে তোমার না? শেফালি তুই হাত ছাড়, কেউ দেখলে আমার বাণিজ্য থাকতো না। ইজ্জতরা রাখছো কি? মানে তুমি এত রাতে তোমার এখানে আসতে কে বলছে? এই আপনার ছেলে বন্ধু? আরে না, হইছে কি, এই তো যাইতেছিলাম আকাশের সাথে দেখা করতে, পরে রাস্তায় শেফালির সাথে দেখা। আমার মা বাবা সবাইরে ছাইরা আমি আপনার কাছে আসছি আজকে এই দিন দেখার জন্য। আপনারা আমি এত বিশ্বাস করলাম, সবকিছু ছাইরা আপনার কাছে আসলাম, আর আপনি আমার এই বিশ্বাসকে এইভাবে ফেললেন। বুঝা বলবো না, তুমি বাড়িতে চলো, বাড়িতে। আপনি একটা মিথ্যাবাদী। আপনার সাথে আমার আর কোনো কথা নাই। আর শোনো ময়না, এই যে দিলে তো একটা ফেস বাজায়, ঠিক আছে? কইলাম যে ছাড় ছাড় ছাড়লি না, বাণিজ্য তো সব শেষ করলো। আমি কি জানতাম যে ভাবি আইব? জানো সব কি রাখ, কারণ কেডা কেমনে আমি রাখ ভাঙাবো। ইস, দিলে একটা সর্বনাশ করে গেলাম আমি। আচ্ছা, ভালোই হয়েছে, একবার উচিত বিচার হয়েছে। তুমি আমার রেখা সুন্দরী বউ নিয়ে সুখে সংসার করবা না? উচিত বিচার হয়েছে। আমি আর তার সাথে সংসারই করতাম না, তারে বিশ্বাস করে আমি ভুল করছি। ময়না, কি হয়েছে তোমার? দেখলে তুমি কই যেতেছো রাত্রে বেলা? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। কিসের ব্যাপার? রাত্রে বেলা তুমি ব্যাপার যাবে কেন? কি হয়েছে এমন? কি করছেন আপনি জানেন না? আরে আমি কি করলাম? এমন কি করে ফেলাইছি তোমার বাপের বাড়ি চলে যাওয়া লাগবে রাত্রে বেলা? সেদিন শেফালি আমারে বলছিল সে আপনারা পছন্দ করে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। সেই দিন শেফালি কি বলছে? তোমার মিথ্যা বলছে। আমি যদি শেফালিরে পছন্দ করতাম না, তুমি শেফালিকে বিয়ে করতাম, তা তোমাকে করছি কে? চুপ থাকেন, আমি আপনার আর কোনো কথাই বিশ্বাস করি না। আমি আমার বাবা মা সব ছাইরা আপনার কাছে আসছি ভালোবাসা। আমি যাইতেছিলাম আকাশের সাথে দেখা করতে, আকাশ তো বিকাল আমাকে বলছে দেখা করার জন্য। যাচ্ছিলাম রাস্তায় ওই শেফালির সাথে দেখা হয়েছে। আজ যেটা দেখছি সেটা কি আর মিথ্যা? ময়না, তুমি তোমার কথাটা বিশ্বাস করবা? কি পাগলামি শুরু করছো? ঘরে চলো তো। দাঁড়ান, আমার যাইতে দেন। আমি আর একটা দিনও থাকবো না আপনার সাথে। দেখো ময়না, রাত্রে বেলা তুমি কই যাবা? কিসের পাগলামিটা করতেছো? তোমার যদি বাপের বাড়ি যাওয়া লাগে, ঠিক আছে, আমি তোমাকে সকালে নিয়ে যাবো। আপনি চুপ থাকেন, আপনি মিথ্যাবাদী, আপনি বিশ্বাসঘাতক। আমি আর আপনার সাথে থাকবো না। ঠিক আছে, আমি মিথ্যাবাদী, স্বার্থপর, বেঈমান না? ঠিক আছে, যা বলছো তুমি তাই করো। সামান্য একটা বিষয় নিয়ে রাগ করে মাথায় উঠটা পড়ছে, যেটা বলছে সেটা বলতেছে, বিশ্বাসঘাতক, বেঈমান, স্বার্থপর। ঠিক আছে ঠিক আছে, যাও, তোমরা সবাই চলে যাও। আমি একলাই থাকবো, আমার পাশে কেউ থাকুন লাগতো না। একলাই থাকাম, একলা আসলাম, একলাই ভালো আছিলাম। বাবা, মা ময়না, তুই এত রাত্রে ব্যাগ হাতে? আমি চলে আসছি বাবা তোমার কাছে। কি হয়েছে মা? ওই ছোট লোক তোর মারছে? সে একটা মেয়ের সাথে। আমি বুঝতে পারছি, ছোট লোক কোনোদিন ভালো কলা খাইতে পারে না, ওদের পচা কলা খায় অভ্যাস। সে একটা বিশ্বাসঘাতক বাবা, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। মা তুই আইসস, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমার
আমার কলিজাটা একেবারে শুকিয়ে গেছিল রে মা। ওই বাড়িতে তোরে আর কোনোদিন আমি যাইতে দেবো না। আমি যাব না বাবা। মা আমি একটা জায়গায় যাইতেছিলাম, আমি ড্রাইভারকে ফোন করে না করে দিতেছি। চল মা, চল বাড়ি চল। ঠিক আছে বাবা, চলো। আয়। ময়না, ও ময়না, ময়না। এই ছোট লোকের বাচ্চা, আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছেন আব্বা? বা আপনার শরীর ভালো আব্বা? এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে আসছিস কেন? আপনি সব আপনি কি বলতেছেন? আমার শ্বশুর বাড়ি, আমি আসবো না আব্বা। আমি তোর শ্বশুর। জি জি আব্বা। চুপ! ময়না তোর বাড়ি তার কখনো যাবে না। আব্বা আপনি সব কি বলতেছেন? আপনি কেন যাবেন? আমি কি করছি যে আমার বাড়িতে যাবে না ময়না? এই ময়নার নাম কখনো মুখে নিবি না। ময়না তোর বাড়ি তার কখনো যাবে না। আব্বা আপনার কথা আমি বিশ্বাস করি না। মানে ময়নার মুখ থেকে শুনে তারপরে চলে যাবো দরকার হয়। বের হয়ে বলছি। কি হয়েছে বাবা? এখানে তো চিল্লাচিল্লি হচ্ছে কেন? এই যে দেখ ছোট লোকের বাচ্চা আসছে। আমি আসছি, কেমন আছো ময়না? এই যে মিষ্টি আছি না এই, মিষ্টি, মিষ্টি মানে- মানে তোমার বাড়িতে কি ব্যবহার করলো? আপনি এখানে কেন আসছেন? তোমার নিতে পারছি ময়না, চলো বাড়ি চলো। তোমার লাগে মনটা ছটফট করতেছে। ফাঁকা বাড়ি একা একা ভালো লাগে না ময়না, চলো বাড়ি চলো। আমি আপনার বাড়ি কখনোই যাব না। কেন যাবো না ময়না? আপনি একটা মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক, আপনি একটা এতিম, ছোট লোক। আপনার ভালোবাসা আমি ভুল করছি জীবনে। তুমি ঠিক বলছো, আমি ছোট লোক, আমি বদমাস, আমি বেঈমান। কেন তুমি জানো না আমি এতিম, আমার মা নেই বাবা নেই? তুমি তো জানি না শুনে আমার সাথে প্রেম করছো। বলছো না ভালোবাসা ধনী গরিব কিছু না, আমরা সবাই মানুষ। ভালোবাসা আমি করতে চাই না, তুমি জোর করে আমার প্রেমে ফেলাইছো, ফলে আমার বিয়ে করছো। এখন এখন তুমি নাটক করতেছো আমার সাথে। মানুষ ঠিকই কইতো ভালোবাসা সমানের সমান ছাড়া হয় না, সম্পর্ক সমানের সমান ছাড়া টিকে না। সেটাই তুমি প্রমাণ করলাম না, সেটাই তুমি প্রমাণ করলাম। চলে যান এখান থেকে। ঠিক আছে ময়না, আমি চলে যাবো, থাকবো না। আসছিলাম তোমার নিতে, তুমি বুঝলা না ময়না? একদিন তোমার ভুলটা ঠিকই ভাঙবে, উপরওয়ালা ঠিকই তোমার ভুলটা ভাঙিয়ে দিবে, ঠিকই। শুনলি তো আমার মেয়ে কি বললো? যা বেরিয়ে যা বলছি। যাবি এখান থেকে না খাট ধাক্কা দিয়ে বের করে দেবো? আপনার ধার টাকা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। কি রে আকাশ, রাসেল কই রে? আরে ও তো বিভিন্ন মঞ্চে অভিনয় করে, বাবার টাকা পয়সা নাই তো ওই জন্য ঘুরে এই কি রে, তোর এই গেটআপ কে? তোর তো হিন্দু হিন্দু লাগতেছে রে। আরে শোন, আমি এই মঞ্চ নাটক করে আসলাম, বুঝছিস? অভিনয় করে আসছিস? তুই কি ক্যারেক্টার করছিস? হিন্দির ক্যারেক্টার, ওদের সাথে পরকীয়া। ওই তোর পরক্রিয়াই করতে হইব। তুই তোর বিয়া করতে পারবি না, সারা জীবন পরক্রিয়াই করে দিবি। ও শোন দোস্ত, তুই ভালো কথা মনে করছিস। শোন, বিয়ে তো আমিও করি নাই, তুইও করিস নাই, ঠিক আছে? তা তুই এক কাজ কর, তুই আমার কাছে রাজি হয়ে যা, আমি তোরে বিয়ে করি। হারামজাদা, আমি বিয়ে করবো। আরে ও বিয়ে করবো? এই তোর আছে কি? তোর জমি জমা আছে? আমার অনেক কিছু আছে, আমি তোরে থাকতে পারবো। এই এই তোরা যে আমারে বিয়া করবি, হ্যাঁ। বিয়া করে খাওয়াইবি কি? মানুষে বিয়ে করে যা খাওয়ায়, এই যে ভাত মাছ ডাল ডাল শাক সবজি তরি তরকারি, আমি তাই খাওয়ামু। আমি বিরিয়ানি খাওয়াবো। আমার বাবার না অনেক সয় সম্পত্তি আছে। হেই শালা, বিরিয়ানি কি ডেলি দিন খায় রে? হ্যাঁ, ভাত হলো আসল জিনিস। দেখ দোস্ত, তুই রাজি হয়ে যা। আচ্ছা, কি? এলা, এলা, তুই মন্ত্রটা কর। শোন, একটা কথা কয়ে যায়, আমার মতন ভালো পোলা এই এলাকায় পাইতে কিন্তু অনেক টাকা আছে, বুঝছো? যাই 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 যাই। দেখ, আলা মস্ত নাটক করে। এই, তোর বাপে টাকা জমিয়েছিল না? আমি মরি আমার চিন্তায়, আমার জ্বালায়। আমি ওই সাদমের চিন্তা করতে করতে শেষ, আর ওরা আইসে আমার বিয়া করবার লাগে। সাদম ভাই, ও শাপালি তুই কেমন আছো? কেমন আর থাকবো রে বোন, মনটা বেশি ভালো না। তুই কেমন আছিস বোন? আমি ভালো আছি। কেন, কি হয়েছে? সেদিন তোর সাথে তোর বাবা আমারে দেখলো না, ওই দিনই রাত্রে বাসায় গিয়ে হেরা প্রচন্ড রাগ, ব্যাগটা গোছায় তো বাবার বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি গেছিল, কি কইছে? আসতো না। তুমি বুঝাও নাই? বুঝাইছি মানে অনেক বুঝাইছি, ও আইতো না। ওর বাপে আমার অপমান করলো, হেও আমার অপমান করলো। হ্যাঁ তো আমার চিনে আমি কেমন মানুষ, সে আর অপমান করার বাকি রাখছে না রে বোন। এই একটু আধটু বিষয় নিয়ে যদি এরকম সিরিয়াস রাগারাগি করে তাহলে কেমনে? আসলে হয়েছে কি বোন, এই দুঃখ নিয়ে বড় হয়েছি তো, কখন সুখ কি জিনিস আমার কপালে আসে না, আর আসবো না জীবন। তুই থাক বোন, আমার মনটা বেশি ভালো না, পরে তোর সাথে কথা বলবো না, যাই। না না, এইটা আমি কি করলাম? আমার জন্য সাদ্দাম ভাই এত বড় ক্ষতি হয়ে যাইব, এইটা আমি জীবনে মানিয়ে নিতে পারবো না। আমি আমি সাদ্দাম ভাই কষ্ট সহ্য করতে পারবো না, কখনোই সহ্য করতে পারবো না। এই সাদ্দাম, দোস্ত খারাপ বলবি দোস্ত, আমি একটু বাজারে যাবো। না, মানে ওই যে কইতেছিল। আচ্ছা, তোর বউ বলে গেছে গা? হ্যাঁ দোস্ত ঠিকই শুনছস, কি বলবো গেছে গা। বুঝলাম না। আচ্ছা, গ্রামের ভিতরে তোর মতন এই ভালো পোলা আছে ক দেখি, আর তোর বউটা গেল গা, এটা কোনো কথা হইলো?
আচ্ছা ঠিক আছে, ওটা এখন বললে দোস্ত কি হবে, কপালে যা ছিল তদবির তাই না না হয়েছে। ভাবি, ভাবি কিন্তু এই কাজটা ঠিক করে না, ভাবি আসলে খুব খারাপ কাম করছে। ভাবি এত খারাপ কেমন হইলো? চুপ কর, তোর কাটা বলছে যে তোর ভাবি খারাপ? হ্যাঁ আমি বলছি, একসময় বলছি তোরে। আরে না ওইটা কই নাই, কিন্তু সে যদি খারাপই না হইতো তাহলে তোমার থুয়ে যায় কি লিগা? স্বামীরে কোনো সময় কোনো একটা মেয়ে মানুষ থুয়ে যায় খারাপ না হইলে? ওই যে চুপ থাক তুই, এটা আমার ব্যাপার, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এই ব্যাপারে তোর নাক গলায় তুই না, এটা আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে। এ দোস্ত কি হয়েছে তোর আবার? শোন, শোন, তাড়াতাড়ি বল, তো আমি বাজারে যাবো, তোর দরকার, আমার মনটা বেশি ভালো না, বুঝতে পারছো? আরে তুই শোন disturb না। কর। একটা কথা কই। ক। আচ্ছা তোর কি কোনো সমস্যা আছে আমার কথা দেখি? সমস্যা আছে মানে তুই কি বলতে চাস? তাহলে তোর বউ গেল গে? তুই এরকম একটা লম্বা চুলে তাগড়া বেড়া মানুষ, তোর বউ যাবো চুপ কর, গেলে? তুই কি বলতে চাস যে আমার কোনো সমস্যা আছে, শরীরের মধ্যে কোনো সমস্যা? ফাজিল কোন নানা, হ্যাঁ? হ্যাঁ, এখন আমি ফাইজলামি করলাম না? মানুষের কথাই কয় না যে উচিত কথায় দোস্ত বাজার, গরম ভাতে বিলাই বাজার, মানে উচিত কথা কইছি যে এখন আমি ভালো না, খারাপ হয়ে গেছি গা। ঠিক আছে যাই গা, দেখ মনি পরে। শোন মা, এই যে জায়গা জমি যা দেখতেছস এবং এই যে গাছের বাগান সবকিছু হচ্ছে আমাদের। ওই যে ফসলের জমি সবকিছু আমাদের মা। বাবা তুমি এসব আমারে কেন দেখাচ্ছ? আমি এসব দেখে কি করব? তুই যদি এগুলো আমি পয়সা থাকতে বুঝা না নেস, আমি মারা যাওয়ার পরে এই জায়গা সম্পত্তি তুই তো চিনবি না মা, সেই জন্য তোর এই জায়গা সম্পত্তিগুলো আমি দেখাইতেছি মা। আর তোর কোনো স্বাস্থ্য ভাইও নাই, কোনো অংশীদারও নাই, এই জায়গা সম্পত্তির মালিক একমাত্র তুই মা। মারে তোর একটা কথা বলবার চাই, তুই যদি কিছু মনে না করস। বলো বাবা। তোর একটা বিয়ের প্রস্তাব আসছে মা, অনেক টাকা পয়সার মালিক, আমার চাইতে ধনী। ওই ছেলেটা তোরে খুব পছন্দ করে মা। বাবা আমার মনটা বেশি ভালো না বাবা, কয়টা দিন পরে হইলে হয় না বাবা? মা তুই আর আপত্তি করিস না মা, মানুষের আয়ু আর কয়দিন মা, আমি আর কয়দিন বাঁচব? তোরে যদি আমি সুখী দেখবার পারি এতে মরে আমি শান্তি পাবো মা। বাবা এসব কথা তুমি কইও না বাবা, তুমি মরে গেলে আমার কি হইব বাবা? তুমি ছাড়া তো আমার এই পৃথিবীতে কেউ নাই। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তোর কথা শুনে খুব খুশি হইলাম। তারা কি আমার সম্পর্কে সব জানে বাবা? মামা জানে, ওরা জানে মা, ওদের সবকিছু আমি খুলে বলছি মা, তারপরে ওরা রাজি হয়েছে। তুই আর এর মধ্যে আপত্তি করিস না রে মা। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো। হ্যাঁ তো আমার লক্ষ্য, খুব খুশি হইলাম মা, খুবই খুশি হইলাম। চল মা এখন বাড়ি চলে যাই, এই রোদ্রে ভালো লাগতেছে না মা। চল দোস্ত 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 আকাশ, এত রাতে ভাই তুই? দোস্ত একটা খুব খারাপ সংবাদ আছে। কি খারাপ সংবাদ ক শুনি। শুনলে তো কষ্টে মাথা ঘুরে পড়ে যায়। দোস্ত রে, কষ্ট পাইতে পাইতে বড় হইছি। সেই ছোট কালে মারে হারাইছি, বাবারে হারাইছি, আর কি কষ্ট পাবো ক? শেষে বউড চইলা গেল বল বইচা, আর কি এমন কষ্ট আছে পাইলে মাটিতে করে করে দেবো কয় শুনি। শুনলাম তোর শ্বশুর নাকি তোর বড় বিয়ে দিতেছে, অনেক জায়গা থেকে দেখবার আসতেছে। আমি কি করবো দোস্ত বল, গরিবের কথা, এই দুনিয়ার কোনো মূল্য নাই। গেছিলাম তার আনবার লাগে, আসতো না আমার সাথে, আমার নানান বাবা অপমান করে দিচ্ছে দোস্ত, আর কি করবো কম। দোস্ত তোর সাথে আমরা অনেক ভুল করছি, অনেক বেইমানি করছি, আমার ক্ষমা করে দিস। তোরা যে আমার সাথে দুষ্টুমি করছো জানি, আমি কিছু মনে করি নাই, কারণ যে আমার ভালোবাসা বিশ্বাস করে বিয়ে করছে সে আমার বিশ্বাস করলো না, বলবো যে চলে গেছে, আর তোদের কথা কি রাগ করবি। ঠিক আছে দোস্ত যা, আমার মনটা ভালো নাই, যা তাহলে তুই। আচ্ছা ঠিক আছে। মা তোকে দেখার জন্য যে লোকজন আসতেছে না, ওদেরকে আমি এগিয়ে নিয়ে আসি। তুই বাড়িতে থাকিস, কোথাও কিন্তু যাস না, ঠিক আছে? ভাবি তুই শেফালি এখানে কি করস? আপনার সাথে আমার দরকারি কথা আছে। তোর সাথে আমার কোনো দরকারি কথা নাই, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। আরে বুঝার চেষ্টা করেন, আপনার সাথে আমার ইমার্জেন্সি কথা আছে। ঠিক আছে বল, কি বলতে চাস বল। আপনি সম্পূর্ণ ভুল বুঝতেছেন। সাদ্দাম ভাইয়ের কোনো দোষ নাই, সাদ্দাম ভাইয়ের লাগে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ আমি সাদ্দাম ভাই অনেক ভালোবাসতাম, কিন্তু সবসময় সাদ্দাম ভাই আমার ছোট বোন দেখাইছে, কোনো সময় ভালোবাসে নাই। আর ওদিন যে রাতে দেখছিলেন না, ওইটা আমি দুষ্টুমি করে হাত ধরছিলাম, আর অন্য কিছুই না। এইসব তুই কি কইতাছস? আর ওই যে আমার দুটা বন্ধু ছিল না, আকাশ রাসেল, ওই দুটা বন্ধু আমার কুবুদ্ধি দিছে, দিয়া না এরকমটা করছে। আমি এগুলো করতে চাইছিলাম না। বিশেষ করেন ভাবি, আমনে বাইরে ছাড়া যায় না, ভাই অনেক কষ্ট পাইবো, আমনের লাগা ভাইয়ে কান্দে, ঠিক মতন খাওয়া দাওয়া কিচ্ছু করে না। ভাবি আপনি অন্য জায়গায় বিয়ে টিয়া বইয়েন না, আপনি বাড়িতে যান গা, আমার মাফ করে দেন। আমি তো আপনার ছোট বোনের মতো, আমার লাগে আপনি শ্বশুরা নষ্ট করেন না। সাদ্দাম কোথায় এখন? এখন মনে বাড়িতেই আছে,
আপনি তাড়াতাড়ি যান। আল্লাহ সব তুমি ঠিক করে দিও, ভাইয়ের ভাবিরে মিলাইয়া দিও, আর আমি যে ভুলটা করছি আমার মাফ করে দিও। আরে তুমি কেমন আছি না? কোটিপতি সুন্দরী মায়া আমার এই গরিব ঘরে আবার বেঈমান প্রতারক বদমাশের বাড়িতে। ও বুঝতে পারছি, সেই দিন অপমান করে তোমার স্বাদ মিটে নাই না, আবার আসতো অপমান করার জন্য। এইভাবে বললেন না, আমি আমার ভুল বুঝতে পারছি। হয়েছে হয়েছে, আর তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমি এখন ঢাকা যাবো, ট্রেন ছেড়ে দিবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তুমি সরো, আমি ঢাকা যাবো। না আপনি যাবেন না, আরে আমি ছাড়ো তো, আপনার পায়ে ধরে মাপ চাই, আপনি আমার মাফ করে দেন। ছাড়ো, কি করতেছো তুমি? পা ছাড়ো। মাফ করে দেন, আমি আর করবো না মনে করি। আচ্ছা ঠিক আছে, উঠো। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতে আমি খুশি। আমি তোমার মাফ করে দিছি, আর ঢাকা আর যাবো না। সাদ্দাম। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা সাদ্দাম, আমারও তুমি মাফ করে দাও বাবা। আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি বাবা, অনেক অন্যায় করছি। আপনি কেন মাপ চাইবেন? ছেলের কাছে বাবার মাপ চাইতে হয় না। আমি আবার এসব কিছু মনে রাখি নাই, আমি ক্ষমা করে দিচ্ছি। মারে, আমার কি একটু মাফ করা যায় না রে মা? তোমার মাপ চাইতে হবে না, সন্তানের কাছে বাবারা কখনো মাপ চায় না। বাবা সাদ্দাম, অহংকার করে আমরা কি করব? এই ধন সম্পদ, জায়গা সম্পত্তি কিছুই তো আমাদের সাথে যাবে না। হ্যাঁ আব্বা, আপনি ঠিক বলছেন। আসলে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সবার রক্ত তো লাল। আর মরলে তো এই ধনী গরিব সবাই এই 3.5 রাত মাটি নিচে যাবো। এই দাঁড়িয়ে রইছো কে? আমি এই যে ব্যাগ রুমে রেখে বাজারে যাইতেছি বাজার করে আনতে। আব্বা আপনি কিন্তু না খেয়ে যাইতে পারবেন না, ঠিক আছে? দর্শক বন্ধুরা দেখছেন, ভালোবাসার কাছে সবাই হার মানে। কোটিপতির মেয়ে এখন গরিবের ঘরে।